হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ নববর্ষ। কাল ছিল নববর্ষের দিন। তো সকাল সকাল চলে গিয়েছিলাম বজরংবলী মন্দিরে আমি আর আমার ছেলে পুজো দিতে। আর এই দেখো, মন্দিরে গিয়েই দেখি প্রচণ্ড রকম ভিড় ছিল। একেতেই কাল ছিল পয়লা বৈশাখ, আর তার উপরে ছিল মঙ্গলবার। তো ভিড় হবে এটাই খুব স্বাভাবিক। তো এই দেখো মন্দিরের চত্বরটা, আর পুজো দিয়েই আমরা নিচের দিকে নেমে এসেছিলাম, মানে একটু খোলা বাতাসের জন্য, কারণ ওপরে ভীষণ রকম ভক্তদের ভিড় ছিল। তো এই দেখো ছেলে দৌড়োদৌড়ি করছে, ও একটু ফাঁকা জায়গা পেয়েছে তাই। আর এই পুরো মন্দিরের ভিউটা নিচ থেকে তোমাদের একটু দেখাই। যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি তারাও একটু দেখে নাও। এই পাশে শিব মন্দির, ভীষণ শান্তির জায়গা। আর এই দেখো আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার পথে। রাস্তায় একটু গল্পও করছিলাম টুকটুক করে দুজনে। আর সন্ধেবেলা হালখাতা করতে বেরিয়েছিলাম। খুব স্বাভাবিক, নববর্ষের দিন হালখাতা করতে বেরোবে প্রত্যেকটা বাঙালি, তাই আমিও বেরিয়ে গেছিলাম। আর এই দেখো হালখাতা করতে এসে দোকানে আমি আর আমার ভাগ্নি একটু কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিলাম আর একটু পোজ দিচ্ছিলাম, যা হয় আর কি। আর বেরোনোর সময় দোকান থেকে বেরোচ্ছি, তখনও এতটা ভিড় ছিল, রাস্তাতেও এতটা ভিড় ছিল, মনে হচ্ছিল দুর্গাপুজোর মতন পরিস্থিতি। তো যাই হোক, ভিড় তো থাকবেই। বাইরে বেরিয়ে আমি দিদির সাথে একটু গল্প করছিলাম, একটু দাঁড়ালাম, তারপর আমরা চলে গেছিলাম একটু লাস্সি খেতে। কিন্তু আমার ছেলে তো একদমই পছন্দ করে না, ভীষণ রকম ওর অপছন্দের জিনিস। তো যাই হোক, তারপর একটু বেরিয়ে আমরা রাস্তায় দাঁড়ালাম, একটু দোকানে টুকটাক কেনাকাটি করলাম এবার বাড়ি যাওয়ার পথে। তো এই ছিল কালকের ব্লগ। এই ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আমার এই ফার্স্ট টাইম এইরকম একটা ব্লগ। আর এই যে আমার প্রিয় বান্ধবী অঙ্কিতা, সাথে আমরা। তো চলো, তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো থেকো। শুভ নববর্ষ আবার জানাই তোমাদেরকে। নেক্সট দেখা হচ্ছে আবার কোনো একটা ব্লগে। চলো, টাটা।